বৈষম্য শিক্ষার আইসিটি অধিদপ্তরের কর্মকর্তাদের 10 বছর পর চাকরি স্থায়ী প্রজ্ঞাপন জারির 72 ঘণ্টার মধ্যে পুনরায় তা বাতিল করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে স্থায়ীকরণ প্রজ্ঞাপন আগামী 24 ঘণ্টার মধ্যে পুনর্বহাল করার আলটিমেটাম দিয়েছে সংক্ষুব্ধরা। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেয়া হয়। একই সাথে নবম গ্রেডের সব কর্মকর্তার উপর জ্যেষ্ঠতা প্রদান, ভূতাপেক্ষভাবে পদোন্নতি এবং অতিরিক্ত সচিব হাবিবুর রহমান কমিটি বাতিল করার দাবি জানিয়েছেন তারা বলেন, বৈষম্যের কারণে নবম গ্রেডের প্রথম জনবল হয়েও প্রায় 5 থেকে 7 বছর পর 2019 ও 2022 সালে নিয়োগপ্রাপ্ত সহকারী প্রোগ্রামার এবং সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের জুনিয়র হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। কর্তৃপক্ষ এখনই এর প্রতিকার না করলে এটি স্থায়ী বঞ্চনায় পরিণত হবে। আমাদের 15 বছর পরেও তারা স্থায়ীকরণ করেনি। আমাদেরকে 13 তারিখে এসে আন্দোলন করে আমাদেরকে স্থায়ীকরণ করতে হয়েছে। সেই আন্দোলনের আবার স্থায়ীকরণ কার্যকর সেই প্রজ্ঞাপনটি আজকে বাতিল করেছে। যতক্ষণ না আমাদের দাবি পূরণ হবে আমরা একজন কর্মস্থলে কেউ ফিরে যাব, কর্মবিরতি এবং আমরা আইসিডি টাওয়ারে আমরা অবস্থান করব। এবং আর একটা বলছি, মহাপরিচালককে আমরা অফিস করতে দেবো না, কাউকে অফিস করতে দেবো না।